স্বাগত সবাইকে আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বিস্তৃত এক সাদা ময়দান, যেটা কয়েকদিন আগেও ছিল পানিতে টইটুম্বুর, আর শীতে সেটা জমে শুভ্র ময়দানে পরিণত হয়েছে। যতদূর চোখ যায় শুধু বিস্তৃত সাদা মরুভূমি। মনে হচ্ছে শিমুল তুলার আস্তরণ পড়েছে সমগ্র ময়দান জুড়ে। তো এটা আসলে একটা লেক। আমার লিভিং প্লেস যে আছে, আমি যেই সিটিতে থাকি ওইখানে আমার বাসার কাছে 5 থেকে 7 মিনিটের ড্রাইভিং রাস্তা। আর এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে, বাচ্চারা প্র্যাকটিস করতেছে। আর এখানে দেখুন প্যারাশুট উড়ানোর ট্রাই করতেছে এক মুরব্বী আঙ্কেল। আর ওই পাশটাতে অলরেডি একজন গ্লাইডিং করতেছে। অলরেডি সে ঠিক এই জায়গা থেকে কিন্তু ওই জায়গা পর্যন্ত গিয়েছে। এমনিতে তো সামারে চমৎকার সুন্দর লাগে, কিন্তু উইন্টারে এটার যে রুক্ষ চেহারা সেটা কিন্তু দেখা যায়। 1 থেকে 2 ফুট তো হবেই। লেকের উপরের যেই স্তর আছে সেটা জমে বরফ হয়ে আছে। দেখুন, আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে গ্লাসের মতো যে অংশটা বের হয়েছে, এটা হচ্ছে মূলত পানি। এই পানিটার উপরের স্তর সেটা বরফ হয়েছে। আর এইগুলো যেগুলো উপরে তুষারপাত হচ্ছে কন্টিনিউ ঝুরঝুরে, এগুলো হচ্ছে আকাশ থেকে পড়েছে। এখন স্টিল পড়তেছে, জানি না ক্যামেরায় দেখা যায় কিনা। তো আমার কাজিন, সে পর্তুগালে থাকে, তাকে উইন্টারের এই রিয়েল ভিউ, রিয়েল সিনারিও দেখার জন্য ইনভাইট করেছিলাম। তো ও খুবই খুশি, যদিও এর আগে ও রাশিয়াতে ছিল। রাশিয়া, ইউক্রেন, ফিনল্যান্ড এবং বর্ডার কান্ট্রি যেগুলো আছে ওগুলোর ওয়েদার প্রায় সেম। তো ও হচ্ছে এই মুরব্বী আঙ্কেলকে হেল্প করতেছে। দেখুন, ফিনিশরা এমন জাতি, ও অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে কিন্তু কারো কাছে কোনো সাহায্য চাচ্ছে না। তো আমরা নিজেরাই একটু আগ্রহ করে গিয়ে হচ্ছে ওকে হেল্প করার চেষ্টা করতেছিলাম। তো ফাইনালি ও হচ্ছে আমাদের হেল্প নেওয়ার জন্য এগ্রি হয়েছে। ওরা একটু রিজার্ভ জাতি, আপনারা হয়তো জানেন, যদি একটু স্টাডি করেন এই বিষয় তাহলে জানতে পারবেন। দেখার অপেক্ষায় যে ও কিভাবে এই সেমি প্যারাশুট যেটা আছে এটা নিয়ে গ্লাইডিং করে। তো আমরা একটু দেখতেছি কি সমস্যা। ওয়্যারগুলো কি প্যাচ লেগে গেছে নাকি? মই মিতা কুলু ও বাহ, Very badly packed, so that's no good. Tarvitsit ko apua. Yeah. Let's see, it's still. Aha. Okay, got it. Yeah, it wants to fly. এই আর কি। Yeah, তো keep on it. একটা প্যাচ ছুটানোর চেষ্টা চলতেছে, দেখি কি হয়। সো ফাইনালি আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ওর এই সেমি প্যারাশুট এটা উড়া শুরু করছে। হালকা বাতাসেই প্রচণ্ড শক্তি নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। ওয়েলকাম। If you keep it a little while. একটু ধরেন, একটু হালকা একটু ধরে। ওকে শিওর। এই সেমিতান। See, I'll try to get started. Yo. সো আমার কাজিন হচ্ছে বিনা পয়সায় হেল্প করতেছে। কেমন লাগতেছে ফিনল্যান্ডে আসার অনুভূতি ব্যক্ত করেন? সেই সার্থক ফিনল্যান্ডে আসা? পুরোপুরি না, ওটা হয়ে যাবে বাকিটা ইনশাল্লাহ। আমারও জীবনের প্রথম প্যারাশুট ধরার অভিজ্ঞতা।
এই যে প্যারাশুট কাপড়। এর আগে 3টা সিজন পার করছি উইন্টার ফিনল্যান্ডে, কিন্তু কখনো এরকম লেকের উপরে এসে দাঁড়ানো হয় নাই। সাইড হন। ওকে, কাকার প্যারাশুট আবার পেছ লেগে গেছে। ঠিক আছে দেন, ধন্যবাদ Okay. ভিডিও করার জন্য। এই তো আসলে এটাকে এমনভাবেই বানানো হয়েছে যে হালকা বাতাসেই এটা প্রচণ্ড শক্তি নিয়ে উড়ে যাচ্ছে, এবং এটাকে ধরে রাখাই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরে হোল্ড করে রেখেছি আমরা দুই কাজিন দুই দিকে, আর মুরব্বি এখনো ওনার জুতা ঠিক করতেছে। বাস প্রচুর প্রচুর স্নোফল হচ্ছে। কাহিনীটা বুঝছি। এই যেটা আছে না, এটা হ্যাঁ, এর বরাবরটা হইলে বাতাসে ঢুকে যাবে। দেখছো? বাতাসে ঢুকে। ওই যে জালির মতো যে এই মাঝখানের অংশটা। হ্যাঁ। সদরে কি আছে দুইজন? ওকে, লেটস ট্রাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও wow 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 Tosi Kaunis! Whoa! না হেফ সামনে লেখার বাবা কিরা, এই তো অভিজ্ঞ মানুষ। ওয়াও, সো ফাইনালি আমরা সফল হলাম। খাইছে মাহে। হ্যাঁ ওই যে ওটা ওই পাশে গেছে, যেটা ওই যে বাতাস দিয়ে ফুলে লইছে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও। সো কাকা এটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আমরা। প্যাচ লাগা প্যারাশুট ছুটিয়ে দিলাম এবং সেটা অবশেষে আকাশে উঠলো। একজন পুরা মানুষ, একজন ফিনিশ মুরব্বি। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। যারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।